আমি আপনি এখানে কত সুন্দরভাবে
রমজান পেয়েছি, কতটুকু কাজে লাগাতে পেরেছি আমরা কেউ বলতে পারি না। হিসাব নিকাশ আমাদের করতে হবে। এই রমজান যদি আমাদের সৌভাগ্যে আমাদের কর্মীরা আল্লাহ রেখে থাকেন, এই রমজান যেন আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রমজানকে কাজে লাগাতে পারি। এখন আসেন রমজানের এত বৈশিষ্ট্য। এই রমজান কোরআনে আল্লাহ তাআলা বলেছেন শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস আল্লাহ তাআলা 12 মাসের ভিতরে একমাত্র রমজানের কথা কোরআনে উল্লেখ করেছেন। এই রমজান শব্দের বাংলা অর্থ কি এটা আমরা প্রথমে জেনে নেই। রমজানের আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। তার মানে এর বিশ্লেষণ কি হবে? রমজান আল্লাহ তাআলা তার গোলামদেরকে, তার বান্দাদেরকে বোনাস হিসেবে দান করেন, অফার হিসেবে দান করেন, বিশেষ সুযোগ, বিশেষ অফার, বিশেষ আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত লভ্যাংশ দেওয়ার মাস রমজান। আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রতি বছর একটি মাস রমজান দান করেন। তার মানে রমজান অর্থ হচ্ছে ভস্ম করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। যে ব্যক্তি রমজান মাস পাবে আর এই রমজানের ভিতরে আল্লাহ তাআলার কাছে তার জীবনের গুনাহের জন্য তওবা করবে, ইস্তেগফার পাঠ করবে এবং অতিরিক্ত নফল রোজা, তারাবির নামাজ, অতিরিক্ত সুন্নাত নফল ইবাদত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ আদায় করবে। এই সমস্ত ইবাদত, তওবা, ইস্তেগফারের মাধ্যমে বান্দা বিগত 11 মাসের জন্য গুনাহ করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর অবাধ্যচরণ করেছে, ওই গুনাহগুলো সে নিজেকে মিটিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে রমজানে বেশি বেশি ইবাদত করবে, তওবা, ইস্তেগফার করবে। রমজান মাসে ঈমানদার আল্লাহর নৈকট্য হাসিল করবে ইবাদতের মাধ্যমে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে। বিগত দিনগুলোয় গুনাহের কারণে নিজের দেহকে যেভাবে অপবিত্র করেছে, নিজের জীবনকে যেভাবে কলঙ্কযুক্ত করেছে, এই অপবিত্রতা কলঙ্কিত থেকে তার জীবনকে অতিরিক্ত নফল ইবাদত, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকারের মাধ্যমে তার সাথে আল্লাহর কৃত দূরত্বটা দূর করে সে আল্লাহর গোলামি করতে করতে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। এজন্য রমজান আমাদেরকে দেওয়া হয়েছে। লোহার ভিতরে যখন জং ধরে, ওই লোহা কামারের হাতে নিলে কামার এটাকে আগুন দিয়ে পুড়িয়ে, ওটাকে হাতুড়ি দিয়ে, হামার দিয়ে পিটিয়ে এর ভিতরে যত ময়লা আবর্জনা আছে সব দূর করে দেবে। তদ্রূপ রমজান এবং মহান মাস, বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, দিনের রোজা, রাতের কিয়াম, তারাবির নামাজ, বিভিন্ন ইবাদতের মাধ্যমে এই মাসকে সাজানো হয়েছে। এই সাজানো ইবাদতের মাস ঈমানদারের এই অপবিত্র দেহকে পবিত্র করবে রমজান। এজন্য রমজানকে রমজান বলা হয়। অপবিত্র দেহ, হাদিসে আসছে, বর্ণনায় আসছে, প্রত্যেকটা বস্তুর যাকাত আছে। আমরা সম্পদের যাকাত দেই না? নেশা পরিমাণ সম্পদ যার আছে, আমরা বছরান্তে ওই নেশা পরিমাণ সম্পদের যাকাত দেই। যাকাত কি জন্য দেই? মালকে পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। আমাদেরকে রোজা দেওয়া হয়েছে আমাদের দেহকে পবিত্র করার জন্য। এই রোজা হচ্ছে আমার আপনার দেহের যাকাত। সারা 11 মাস আমরা অবিরাম খাদ্য, হালাল খাবার গ্রহণ করেছি। আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন, জায়েজ করেছেন। 11টি মাস খাবার খেয়ে এবং আল্লাহর গোলামি নাফরমানি করে দেহকে পবিত্র করেছি। এই দেহকে পবিত্র করার মাধ্যম হচ্ছে রমজান মাস। সে নিজের জীবনকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে। একটা হাদিস
বলে কোনো শব্দ সাহাবায়ে কেরাম শুনলেন না, বুঝতে পারলেন না। এজন্য উপস্থিত সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা কখনো এমন আশ্চর্যজনক কর্মকাণ্ড করতে দেখি নাই। আজকে আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমি, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমি, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমি। এর বাস্তবতা কি? এর মূল কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, জেনে রাখো আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে জিবরাইলের মাধ্যমে। যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখি, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী বার্তা নিয়ে এসে আমার কানে বলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আল্লাহর কোনো গোলাম কিংবা বান্দা আছে, রমজান মাস গেল কিন্তু তার জীবনের গুনাহগুলো মিটাইতে পারলো না, মোচন করতে পারলো না, আল্লাহকে ক্ষমা করতে, ক্ষমা করে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারলো না। ওই উম্মত আল্লাহর ওই গোলাম ধ্বংস হোক। বিশ্বনবী বলেন আমিন। কত বড় ভয়ানক কথা! ইকলান আল্লাহর পক্ষ থেকে, ফায়সালা আল্লাহর পক্ষ থেকে, শুধু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে উম্মতকে জানিয়ে দেওয়া, বলে দেওয়া। তো আমাদের প্রস্তুতি নিতে হবে, রমজান থেকে যদি আপনার জীবনের গুনাহ মিটাইতে না করি, আপনার জীবনের গুনাহ আল্লাহ থেকে মাফ করাই নিতে না পারি, তাহলে আমার মতো হবে বানা, আমার মতো ধ্বংস বান্দা, কত ভয়াবহ কথা। এরপরে দ্বিতীয় সিঁড়ির কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখি, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে জিবরাইল বলে, ও নবী, আপনার কোন উম্মত যখন আপনার নাম কানে শ্রবণ করে আর আপনার প্রতি দরুদ পড়ল না, ওই উম্মত ধ্বংস হোক। বলে নাউযুবিল্লাহ। তার মানে বিশ্বনবীর নাম যখন আমরা শুনবো, সাথে সাথে নবীজির প্রতি কি করবো? দরুদ পাঠ করবো। সবচেয়ে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে একটু দরুদ আমরা বিশ্বনবীর নাম শুনলে পড়ব। দ্বিতীয় সিঁড়িতে পা রাখা, বিশ্বনবী বললেন, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখি, হযরত জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এই বার্তা নিয়ে আসে, এই সংবাদ নিয়ে আসে, ও নবী, আপনার যে উম্মত তার জীবদ্দশায় তার পিতা কিংবা মাতা, পিতা মাতা উভয়কে কিংবা পিতা মাতার যে কোনো একজনকে পেল, কিন্তু ওই পিতা মাতাকে সন্তুষ্টি, ওই পিতা মাতার মনের দিলের সন্তুষ্টি অর্জন করেছে, জান্নাত কামাই করতে পারলো না, সেও ধ্বংস হোক। তার মানে আমাদের যাদের পিতা মাতা আছে, এই পিতা মাতার সেবা, খেদমত, তাদের যত্ন নিয়ে আমাদেরকে তাদের দোয়ার মাধ্যমে জান্নাত কামাই করতে হবে। এই জান্নাত যদি কামাই করতে না পারি, আমার বিপদ যদি আমার জীবনে আসে, তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। এজন্য আমাদেরকে রমজানে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। এখন আসেন, এটা হচ্ছে রমজানের ব্যাখ্যা। রমজান মাসে আল্লাহ তাআলা পূজা ফরজ করেছেন। রমজানের অনেকগুলা বৈশিষ্ট্য আছে। রমজানের কতগুলা বৈশিষ্ট্য? অনেকগুলা বৈশিষ্ট্য। সংক্ষেপে একবার বলি, রমজান হচ্ছে এমন একটি মাস, কোরআনে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হচ্ছে এমন একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব কোরআনকে আল্লাহ তাআলা রমজানে অবতীর্ণ করেছে। এটা হচ্ছে এমন এক পরিমাণিত পবিত্রময় বরকতপূর্ণ মাস। এটা হচ্ছে রমজানের এক নম্বর
এরকম কোনো বিধান আছে ইসলামে? নামাজের ক্ষেত্রে যে ধনী এমপি মন্ত্রী উচ্চ শিক্ষিত লেখায় সুন্দর এর নামাজ একটু কম, যে গরিব দুঃখিনী তাকে নামাজ বেশি দেওয়া হয়েছে, এরকম কোনো বিধান ইসলামে আছে? বরং ইসলামের এই 5টি ভিত্তির 2টি বিষয় নামাজ এবং রোজা এমন গুরুত্বপূর্ণ, প্রত্যেক শিক্ষিত অশিক্ষিত সুন্দর কালো যে লেভেলের হোক, যে বর্ণের হোক, ইসলাম ধর্মের অনুসারী তার উপর নামাজ এবং রোজা সমানভাবে ফরজ করা হয়েছে। 30টি রোজা ফরজ। পূর্ববর্তী উম্মতের জন্য রোজা ফরজ ছিল। এখন আসে এই রোজা, এটা আরবি শব্দ, এটা কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে রোজা। এটা হচ্ছে রোজা ফরজ হওয়া রমজান মাসের দ্বিতীয় বৈশিষ্ট্য। কত বৈশিষ্ট্য? দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। রমজানের তৃতীয় আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রমজান আল্লাহ তাআলা এমন একটি রাত রেখেছে যে রাতকে বলা হয় লাইলাতুল কদর। সারা বছরে অন্য কোনো রাতকে লাইলাতুল কদর বলা হয় নাই, এবং এই রাতকে সরাসরি আল্লাহ তাআলা সূরা কদরের মাধ্যমে এই রাতের কথা দীর্ঘভাবে বর্ণনা করেছেন, আলোচনা করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনকে রমজান মাসের লাইলাতুল কদর রাতে অবতীর্ণ করেছেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কি জিনিস? বলতেছে হাজার মাসের চেয়ে উত্তম, হাজার রাতের চেয়েও নয়, বরং হাজার মাসের চেয়ে উত্তম যে রাত। এই রাতকে রাখা হয়েছে কোন মাসে? রমজান মাসে। এটা রমজানের তৃতীয় বৈশিষ্ট্য। এরপরে রমজানের আরো কতগুলো বৈশিষ্ট্য? চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে রমজান মাসে শয়তানকে আবদ্ধ করে রাখা হয়, শৃঙ্খলিত করে রাখা হয়, শয়তানকে আটকিয়ে রাখা হয়। এখন বলতে পারে রমজান মাসেও তো গুনাহ করে, যার দোকানে পর্দা টানিয়ে ওখানে খাবার খায়, যারা গুনাহগার, মিথ্যাবাদী, মিথ্যা বলতে থাকে, যারা পাপাচারি করতে থাকে, এর কারণ কি? এর কারণ হচ্ছে দীর্ঘ 11 মাস শয়তানের প্রবঞ্চনায় ওয়াসওয়াসায় গুনাহ করে তার অন্তর হয়ে গেছে নফসে আম্মারা, দুষ্ট নফস। আমাদের প্রত্যেকের দিল আছে, নফস রয়েছে, এই দিলটা শয়তান হয়ে গেছে গুনাহ করতে করতে। এজন্য শয়তানকে আবদ্ধ করলেও এই নফস শয়তানের প্রতিচ্ছবি হওয়ার কারণে এই নফস তাকে শয়তানি করা, মূলত শয়তান আবদ্ধ থাকে। এজন্য আমাদের এই নফসকে পরিশুদ্ধ করার জন্য রমজান আল্লাহ তাআলা দান করেছেন। রোজা রাখবো, নামাজ পড়বো, জিকির আজকার, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবো, তখন আমার এই শয়তান নফস পবিত্র হয়ে যাবে। নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কোরআনে আছে প্রত্যেকটা বিষয়। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, সূরা ফাতিরের ভিতরে লাওয়ামা। তাহলে নফসে আম্মারা হচ্ছে শয়তানের প্রতিচ্ছবি। এই নফসকে আমাদের এই রমজানে এই নফসের উপর এমন মেহনত চালিয়ে এই নফসকে আমাদের লাওয়ামায় রূপান্তরিত করতে হবে। নফসে লাওয়ামা হচ্ছে ভালো, কিন্তু এই নফসে লাওয়ামা কখনো কখনো শয়তানের প্রবঞ্চনা গুনাহ করে ফেলে। আর সর্বোচ্চ নফস হচ্ছে নফসে মুতমাইন্না, যেটা জান্নাতে যাওয়ার উপযুক্ত নফস। সেই নফস পর্যন্ত আমাদের প্রত্যেকের পৌঁছতে হবে ইবাদত বন্দেগী করার মাধ্যমে। তাহলে রমজানের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে আমরা সকলে ওয়াদাবদ্ধ হই আমাদের এই নফসে আম্মারাকে আমরা নফসে লাওয়ামায় রূপান্তরিত করে ইবাদত করতে করতে নফসে মুতমাইন্নায় রূপান্তরিত করব। কি বলেন? করব না ইনশাআল্লাহ? পারবো না? রমজান মাসে এভাবে ইবাদত করব। তাহলে পঞ্চম বৈশিষ্ট্য রমজানের, সেটা হচ্ছে জান্নাতকে আল্লাহ তাআলা রমজান মাসে উন্মুক্ত করে রাখেন, খুলে রাখেন। আর জাহান্নাম, ষষ্ঠ বৈশিষ্ট্য রমজানের, জাহান্নামকে আল্লাহ তাআলা বন্ধ করে রাখে। এই রমজান মাসকে কেন্দ্র করে, রমজানকে কেন্দ্র করে জান্নাতকে আল্লাহ তাআলা সাজসজ্জা করে, রমজানকে কেন্দ্র করে জান্নাতকে আল্লাহ তাআলা সাজান জান্নাতীদের জন্য। বলে সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যেতে চাই না? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বিশেষ মহা, বিশেষ সুযোগ দিয়েছেন রমজান মাস আমাদের সামনে। সেই রমজানকে সেভাবে আমাদের গ্রহণ করতে হবে। রমজান হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের মেহমান। আমাদের ঘরে যদি কোনো মেহমান আসে, সে মেহমানের কদর আমরা কিভাবে
নফসে মানে রমজানের মেহনত, রমজান মেহমানের সেবা। রমজান যে আমাদের সামনে মেহমান আসছে, সে মেহমানের কদর করা হবে। কিভাবে? রমজান কি চায়? রমজান চায় আমাদেরকে আল্লাহ তাআলা 30টি রোজা, রমজান পূর্ণ রোজা ফরজ করেছেন। রমজানের পূর্ণ মাস রোজা ফরজ রেখেছেন আল্লাহ। এই রোজাগুলো আমরা পরিপূর্ণভাবে রাখতে পারি এবং সারা বছর আমরা তারাবি করি 2 রাকাত এশারের পরে। তারাবি কয় রাকাত? সুন্নাত কয় রাকাত করি? সারা বছর আমরা এশারের পরে সুন্নাত 2 রাকাত করি আর 3 রাকাত হচ্ছে বেদিন। তো আল্লাহ তাআলা বিশ্বনবী বলেন, আমি এই রমজানে 20 রাকাত তারাবি নামাজ সুন্নাত করেছি। রাসূলের সুন্নাতকে আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে। কোরআন দিয়ে দেখেন, কোরআনের বদৌলতে মাস শেষ হলো। কোরআনের ভিতরে যে মাসের নাম উল্লেখ হলো কোরআনের উসিলায়, এই কোরআনের উসিলায় রাতের মর্যাদা বেড়ে গেল। এই কোরআনের উসিলায় উপর বেড়ে মর্যাদাশীল হলো। তাহলে এই কোরআনের সাথে আমার আপনার দিন, আমার আপনার জীবন যদি আমলের মাধ্যমে সম্পৃক্ত হয়, আমার আপনার মর্যাদা সম্মান কতটুকু বেড়ে যাবে, কতটুকু বৃদ্ধি পাবে। এজন্য আমাদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে এই কোরআন অবতীর্ণ হওয়ার মাস রমজান আমাদের মধ্যে তারাবি করার চেষ্টা করতে হবে এবং বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এটা রমজানের আমাদেরকে শিক্ষা, রমজানের বার্তা। এই বার্তাকে আমাদের পরিপূর্ণ গ্রহণ করতে হবে। রমজানের এই মেহমানের কদর এভাবে আমাদেরকে করতে হবে। এখন আসে রোজা। রোজা আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন। রোজা এর আরবি শব্দ হচ্ছে সওম। সওম মানে কি? সওম মানে রোজা। রোজা এর বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা। বাংলা অর্থ কি? বিরত থাকা। কিসের থেকে আমরা বিরত থাকবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিক রোজা, রোজাদারের লেভেল আলাদা কয়েক ধরনের। প্রাথমিক লেভেল হচ্ছে রোজাদার ওই ব্যক্তিকে বলে যে আল্লাহর বিধান রমজানের রোজা কিংবা যে কোনো রোজা সওম তো বলা হয়, যে না খেয়ে থাকে, ক্ষুধা থাকে, তাকে সওম বলে। তো সওম রোজা বলা হয় ওই কাজকে যে সুবহ সাদেক হতে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টা খাদ্য থেকে বিরত থাকা। বলেছিলাম সওম অর্থ বিরত থাকা। বাংলা অর্থ কি? সওম অর্থ বিরত থাকা। এর ব্যাখ্যাটা বলতেছি, আর আপনার পরিভাষা বলতেছি। কিসের থেকে আপনি বিরত থাকবো? প্রাথমিক লেভেলের রোজাদারের পরিচয় এটা। সুবহ সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত সে খাদ্য দ্রব্য থেকে বিরত থাকবে, পানীয় বস্তু থেকে বিরত থাকবে, এরপরে হালাল স্ত্রীর সাথে বিরোধ থেকে বিরত থাকবে, গুনাহের কাজ থেকে বিরত থাকবে। এটা হচ্ছে প্রাথমিক রোজার পরিচয়। আর সর্বোচ্চ রোজাদারের পরিচয় হচ্ছে যে তার পূর্ণ জীবন, গোটা জীবনে রোজা রাখবে। সেটা কিভাবে? গোটা জীবনে কোনো গুনাহ করবে না, গুনাহ থেকে সে নিজেকে বিরত রাখবে, হেফাজত রাখবে, সংরক্ষিত রাখবে। এটা হচ্ছে সর্বোচ্চ রোজা। এই রোজা যে রাখে তাকে বলা, সে রোজা মানুষকে শিক্ষা দেয় তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি আপনি যদি পূর্ণ জীবনব্যাপী রোজা রাখি গুনাহ থেকে বিরত থেকে, তাহলে আল্লাহর ভয় আমার দিলে পরিপূর্ণ পয়দা হবে, পরিপূর্ণ আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় কি হবে? প্রবেশ করবে। কেমন আছে? রোজা কাদের উপর ফরজ? রোজা নামাজ যাদের উপর ফরজ, রোজাও কিন্তু সুস্থ জ্ঞানবান নারী পুরুষের উপর রোজা ফরজ। এই রোজা আল্লাহ তাআলা অতীতের সকল পুরুষের সকল জাতির উপরে রোজা কোনো না কোনোভাবে ফরজ করেছিলেন। রোজা রমজান মাসটা এত ফজিলতপূর্ণ। রমজানে যদি আমরা একটি নফল ইবাদত করি, সেই নফল ইবাদতকে আল্লাহ তাআলা ফরজে রূপান্তরিত করে দেন। বলে সুবহানাল্লাহ। রমজানে যদি আমরা একটি নফল নামাজ করি, সেই নফল নামাজকে আল্লাহ তাআলা কিসে পরিণত করে দেন? ফরজ ইবাদতে। একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায়ের সওয়াব দান করেন। বলে সুবহানাল্লাহ। এজন্য যত বেশি করে আমরা রমজান মাসে ইবাদত করব। এই ফজিলতের অর্থটা এরকম, মনে করেন আপনি বাজার থেকে রূপা কিনে বাড়িতে যাচ্ছি, রূপা দোকান থেকে রূপা ক্রয় করে বাড়িতে গিয়েছি, বাড়িতে যেয়ে দেখি শর্টের টুকরা হয়ে গেছে। তাহলে কেমন আনন্দ লাগবে, কেমন খুশি লাগবে। আর এই ঘটনা যদি বাস্তবে সমাজে হয়ে থাকে, সবাই হই হুল্লোড় করে রূপা
রমজানের গুরুত্ব